পৌষ পার্বণ উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আর পৌষ পার্বণ উপলক্ষে যে বাড়িতে পিঠে হবে না সেটা তো সম্ভব নয়, তাই আমরা পিঠে তৈরি করতে চলে এলাম। আমরা চালটা কুটে নিয়েছি ঢেকিতে। আর পিঠে তৈরি করার জন্যে কী করতে হবে বলুন তো, ঈষৎ উষ্ণ জলে চালের গুঁড়োটা ভালো করে গুলে নেবেন। এতে পিঠেটা সুন্দর করে ফুলবে আর ভিজবেও ভালো করে, একদম নরম তুলতুলে হবে। দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেছে পিঠেটা। আমরা আজকে করব দুধে ভিজানো পিঠে। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি আর করেছি গুড় দিয়ে। অনেক সময় কি হয় বলুন তো, দুধটা কেটে যাওয়ার ভয় থাকে গুড় মেশানোর ফলে। সেজন্য একটা বাটিতে আগে দুধটা তুলে নেবেন, তার মধ্যে গুড়টা মিশিয়ে ভালো করে পরে ওই দুধের মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে আর দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। আর পিঠে একবারে তৈরি করে সবগুলো একসঙ্গে দেবেন, তাহলে সুন্দর করে ভিজবে। দেখুন আমার পিঠে তৈরি করা হয়ে গেছে। আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে পিঠেটা। দেখুন একদম নরম তুলতুলে সুন্দর হয়েছে।